এরকম একটা ননদ সমস্ত বৌদির ঘরে থাকুক। হোয়াইট সসটা খেতে পারো, ওটাই ঝাল নেই, বাকি দুটোই ঝাল আছে। ওকে, একটু লবণ কম বেশি হতে পারে, হুম হুম। লবণটা একটু বুঝতে পারি সেই। তোমার কষ্ট হবে, এখানে ব্যথা করবে, ওরে বাবা। উফ উফ, আমার থেকে বেশি ও ওই গ্যাসে ব্যথা হচ্ছে না তোমার? একটু আগে বলছিলে খুব গ্যাসের ব্যথা, এখন পাস্তা খেলে গ্যাস হবে না? দেখি মুখটা একটু দেখা লোকজনকে। ছি ছি, কেন বাইরের খাওয়া খারাপ এটা কি খেতে খারাপ? না, এগুলো খেতে খুব বাইরে ভালো। বসিয়ে দিচ্ছি, তাহলেই বাইরের খাবার হয়ে যাবে। উঠোনে বসে বসে খাওয়া মনে হয় বাইরে খাচ্ছি। বৃষ্টির মৌসুম শেষই হতে চাইছে না ভাই। রান্না বান্না সেরে আদরকে আর অনুপকে সাথে আমি একটু ফল টল খেয়ে ভাবলাম তোমাদের সাথে একটু ভালো করে গল্প করব, কিন্তু ছাদে যে যাবো অসম্ভব বৃষ্টি। মানে এই বৃষ্টির সময়টাতে সব থেকে বড় সমস্যা কি হয়ে দাঁড়ায় জানো তো? জামা কাপড় কাচা যায় না, যেটুকু কেটেছে সেটুকু শুকানো হয় না। আমার আশপাশে এই ছায়াটাকে দেখতে পাবে সবসময়, নতুন কিছু নয়, বারবার বলেছে। আর দেখো জানলাতে কি অবস্থা, আমার ঘরে আর রাখার জায়গা নেই, মানে এবার জানলাগুলো একবার হয়ে যাচ্ছে আদরের গাড়িতে। এর মধ্যে সব থেকে বড় একটা ব্যাপার রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ জানলার ভেতর দিয়ে একটা বিড়াল। এর মধ্যে সব থেকে বড় একটা ব্যাপার হয়েছে, খুব তাড়াতাড়ি আদরেরও জন্মদিন, মানে আমার জন্মদিন আর ওর জন্মদিন খুব কাছাকাছি। মানে সে বছরটার কথা মনে পড়ছে। আমার জন্মদিন ক্রস করেছে, কয়েকদিন যেতে না যেতেই আমার এমার্জেন্সি, আর তারপরে ওর জন্মদিন। ওর জন্য বোধহয় এত মানে ওটা। ঠিক আছে, আবার এত বৃষ্টির মধ্যে স্নান করবো কিনা ভাবছি। গলার অবস্থাটা খুব একটা ভালো না, কালকে মা বাবা বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি গেছে, পুরো ভিজে বাড়ি ফিরেছে, শুধু ভিজতে ভিজতে গলাটা ভর্তি। এবার ওদের আরেকটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, যেটা ওরা চেনে না, মানে ওরা উল্টো দিক দিয়ে আসে, আমি অন্য দিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যাতে ওরা তাড়াতাড়ি টুকটুক একটা পেয়ে যায়, স্টেশন অবধি চলে যেতে পারে। টুকটুক পেয়েছে ওরা পরে, মানে আমি বাড়ি ফিরে চলে আসার পরে শুনলাম যে ওরা হাঁটছিল, তার মধ্যে পেয়েছে। কিন্তু ওইটুকু দিয়ে আসতে গিয়ে আমি আবার ভিজে গেছিলাম। একেই তো কাশির ব্যাপারটা ছিল, ডাক্তার কাছে যাচ্ছিলাম, কিংবা তোমরা দেখেছো, দেখিয়েছি ব্লগে। এবার সেটা আর একটুখানি ইনক্রিজ হয়ে গেছে। ইনক্রিজ বলতে এমনিতে ঠিক আছে, কিন্তু গলার ব্যাপারটা আমার জানি না কাশি হলে বা তোমাদের এই ব্যাপারটা হয় কিনা, কাশি হলে সহজে সারতে চায় না। তার মধ্যে কাশি তো ছিল, তার সঙ্গে আবার আরেকটু ঠান্ডা লাগে, গলাটা আবার আজকে একটুখানি খুসখুস করছে, ব্যথা ব্যথা করছে, গার্গেল করতে হবে। ঠান্ডা লাগায় সব থেকে ভালো যেটা আমি রেমেডি পেয়েছি, বা আমাদের ডক্টর আঙ্কেলও বলেন যে গার্গেল, নুন জলে গার্গেল, হ্যাঁ নুন জলে গার্গেল, আর হচ্ছে ভেপার নেওয়া, কিচ্ছু দিতে হবে না, প্লেন ওয়াটারে গরম জল, পুরো মানে প্লেন গরম জল ফোটাবে, ফুটন্ত গরম জলে যে বাষ্পটা, ওটা একটা মাথায় কিছু একটা র্যাপ করে বা ঢাকা নিয়ে ওই ভেপারটা নেওয়া, মানে যেটা অনেকটা ওই নেবুলাইজারের মতো কাজ করে, ভীষণ ভালো। ওতে ভেতরে যদি কফ কিছু জমে থাকে বা গলায় যদি কোনো ইনফেকশন হয়, সেটা খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যায়। কিন্তু সেটাও করার জন্য যে সময়টা দরকার, আমাদের বাড়ি যারা আমরা সামলাই তারা সেই সময়টা নিজের জন্য পাওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু এটা মনে হচ্ছে আজকে আমায় করতে হবে, নাহলে এত বাড়াবাড়ি হয়ে যাবে যে বাকি কাজগুলো যেগুলো আমি করি, বিশেষ করে অনুপকে এখন টেক কেয়ার করাটা, সেটাতে একটা সমস্যা হয়ে দাঁড়াবে। সব থেকে বড় সমস্যা এখন যেটা এসে দাঁড়িয়েছে, অন্য সময় যদিও বা মা রান্না করে দিতে আমি চালিয়ে নিতাম, কিন্তু অনুপ মায়ের হাতে রান্না খেতে খুব একটা মানে এখন দেখছি পছন্দ করছে না। মানে মা কী করে বলো তো, তেল কম দিতে গিয়ে খাবারটা পুড়িয়ে ফেলে, আর নইলে সমস্ত কিছু প্রেশারে আগে সিটি দিয়ে নেয়, তারপরে রান্না করে। ফলত কী হয়, সবজির বা অন্যান্য জিনিসের যে টেস্টটা না, সেটা পুরো কিছু আর থাকে না। আর নুন হলুদ
নুনটা ঠিক দিলেও হলুদটা এত কম দেয়, মানে কালারটাও একটু অন্যরকম হয়ে যায়, টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায়। মা হয়তো ভাবে ওটাতে বেশি ভালো হবে, কিন্তু সেটা হয় না। আর মায়ের যাই হোক, ওর যেটুকু সবজি খাওয়া দরকার সেই সবজিটাও করছে না, তো সেই জন্য আমাকে রান্নাটা অন্তত করতেই হবে সকাল বিকাল, কোনোভাবেই কিছু করা যাবে না। ওর জন্য অন্তত আমাকে সবজির যে পরিমাণ ওকে খেতে বলেছে, প্রোটিনের যে পরিমাণ খেতে বলেছে, সেইটুকু আমাকে অন্তত দেখতেই হবে। যার জন্য আমি সারাদিনে কিছু না হলেও সকালে অন্তত ওর রান্না, বা এবার ওর জন্য তো আলাদা করে করা যায় না, তখন বাড়ির সবার জন্যই হয়ে যায়, একবারেই হয়ে যায়, দুজন করে আর একই জিনিস করে কি করব। তো সকালে বিকেলে রান্নাটা আমাকে করতেই হবে। তার মধ্যে আজকে বৃষ্টি বলে আমি অনুরাগকে নিয়ে যাই, আদরকে নিয়ে যাইনি, আদরের স্কুলের নাম অনুরাগ, আদরকে নিয়ে যাইনি, কারণ আমার ঠান্ডা যা লেগেছে, এর মধ্যে যদি আরেকবার বৃষ্টিতে ভিজি তাহলে আরও কতদিন জোর কামাই হবে তার ঠিক নেই। তাই ভাবলাম আজকের দিনটা থাক, কালকে যদি আবার রোদ ওঠে, শুনছি আজকে রাত 8টা অবধি নাকি এরকম ওয়েদার থাকার কথা, তারপর নাকি সব কিছু আবার নর্মাল হবে, হয়ে যাক, তারপর কালকে ওকে স্কুলে নিয়ে যাব। চলো আর কি, আজকে গিজারটাও একটু অন করলাম এতদিন বাদে। গিজারের জলে সাধারণত আমি শীতকাল ছাড়া খুব একটা স্নান করি না, আমার ঠান্ডা জলে স্নান করতেই ভালো লাগে, কিন্তু আজকে দেখলাম না, এতটা বাড়াবাড়ি করাটা বোধহয় ঠিক হবে না, তো গিজারটা একটু অন করে নিলাম, একটু জলটা গরম হোক, তার মধ্যে স্নানটা করে পুজোটা করে নেবো। চলো যাক, অনেকক্ষণ পরে বা দিন পরেও বলতে পারো, একটা সুন্দর একটু খোলা নীল আকাশ দেখলাম। এতদিন তো ছাদে আসতেই ভয় লাগছিল, সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। আজকে দেখো ফুলও ফুটেছে, 3টে জবা একসাথে, কি মজা। ইন্ডিপেন্ডেন্স ডে। এটা তোমার নয়, এরকম একটা ননদ সমস্ত বৌদির ঘরে থাকুক। হোয়াইট সসটা খেতে পারো, ওটাই ঝাল নেই, বাকি দুটোই ঝাল আছে। ওকে, একটু লবণ কম বেশি হতে পারে, লবণটা একটু বুঝতে পারিনি সেই তো দাদার শরীর এখন ঠিক হয়ে গেছে, একটু আগে বিছানায় শুয়ে উল্টে গেছিল, যেই শুনেছে বোন দিয়ে গেছে পাস্তা, অমনি উঠে দেওয়ার দৌড়চ্ছে। কি কষ্ট করে খেতে হয়। এখন সিঁড়ি দিয়ে নামতেও কষ্ট হবে না, এখন কিচ্ছু হবে না। হ্যাঁ খাবি রে বাবা, আর আমি কত যাব, কি মুশকিল। তুমি খেতেও পারবে না, থাক এখন থাক, খেতে হবে না। নিয়ে চলে এসো, আমি খেয়ে নেবো। তোমার কষ্ট হবে, এখানে ব্যথা করবে, ওরে বাবা, উফ উফ। আমার থেকে বেশি ও ওই গ্যাসে ব্যথা হচ্ছে না তোমার? একটু আগে বলছিলে খুব গ্যাসের ব্যথা, এখন পাস্তা খেলে গ্যাস হবে না? দেখি মুখটা একটু দেখা লোকজনকে, ছি ছি। লোকে করে জন্য করে দিয়েছি এখন, আলু দিয়ে, ছোলা দিয়ে, আলু কাটলি, হোমমেড, খেয়ে নাও। বাইরের খাওয়া খারাপ এটা কি খেতে খারাপ? না, এগুলো খেতে খুব বাইরে ভালো। বসিয়ে দিচ্ছি, তাহলেই বাইরের খাবার হয়ে যাবে। উঠোনে বসে বসে খাওয়া, মনে হয় বাইরে খাচ্ছি। এইদিকে আমার সুযোগ্য পুত্র, ওরে বাবা সিংহ, জল পড়ছে, ওরে ভরে গেছে বন্ধু কর। রাতের জন্য আজকে একটু একদম পেঁয়াজ দিয়ে সেদ্ধ মসুর ডাল করে রাখলাম, আর আলু ভেন্ডির একটু চচ্চড়ি। ডিনার কমপ্লিট, কিন্তু এখনও ওপরে যাওয়া হয়নি, নিচেই বসে আছি, কারণ আদর এখনও বাইরে উঠোনে ঘোরাঘুরি করছে। ওর হয়ে যাক, আমরা দুজনেই বসে আছি, ওর হয়ে গেলে তারপর একসাথে ওপরে যাব। আজকে এই পর্যন্তই থাক, আবার কাল দেখা হচ্ছে। ইচ্ছা আছে কাল থেকে আবার নর্মাল লাইফে ফেরার, মানে নর্মালি যেটা আগে ছিল সেরকমভাবে। দেখা যাক, চলো দেখা হবে কাল।